হয়তো আমি দেখে এখানে আসি, এত কিছুর পরও, এত কিছু হয়ে গেছে তারপরও আমি এখানে আসি। কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোনো কথা নেই। আমি চাচ্ছি না যে আমাদের এই সম্পর্কটা আর সামনের দিকে আগাক। ওরা ভালো থাকুক, আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক, এই জন্য আমি সরে আসতে। এটা নিয়ে আমার কোনো কমপ্লেনও নেই, কোনো অভিযোগও নেই। আমি আমার মতো এখন বাঁচতে চাই। এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি অন্য কোনো কিছু করে ফেলবো, তখন আবার যেন আপনার আফসোস না আমার বাবা নাকি আমি নাকি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একসাথে চোখে দেখিনি। একসাথে 5 লাখ টাকা কি কোনোদিন জীবনে চোখে দেখছিল? আমরা গরিব, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না, কারণ আমরা গরিব। গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয়, তাহলে ওইসব মানুষ কোথাটা হইলো। মানে আমার মনে হয় কি, বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে গার্মেন্টসে জব করে। আমি আর কি যতদূর জানি, এখন যদি আমার জানা যদি ভুল হয় তাহলে এটা আমার ভুল। গার্মেন্টসে জব করে পেট চালায়, এটাও একদম ঠাট্টা মজার মধ্যে নিয়ে এসে পড়ছে। মানে গার্মেন্টসে জব করে 7,000 টাকা বেতন। কান্না করো না আপু, কান্না আসলে আটকে রাখা যায় না। যা যা হইতেছে আমাকে নিয়ে, যা যা বলতেছে, আমি যদি আমার মতো থাইকাও যদি আমি সব দিক থেকে প্রেশার ক্রিয়েট করতেছি আমার উপরে, আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো। আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সম্মানই থাকে না, ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার। এখন তোমরা অনেকেই যারা বলতেছো আমার ছেলের জন্য, আমি তো আমার ছেলের সাথে কারো কন্ট্যাক্ট অফ করিনি। আমার ছেলের সাথে যারা কথা বলবে বলবে, আমার কোনো সমস্যা নেই, আমার কোনোদিন থাকবেও না। যদি ওরকম থাকতো তাহলে আমি আজকেই কাউকে বাসায় আসতে দিতাম না। আর রইলো আমার ছেলের ভরণ পোষণের কথা, এখন কে দুধ আর ডায়পার আনছে আমি জানি না, কিন্তু আমি ভাবছি যে ওর বাবাই হয়তো পাঠাইছে। কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে না, পেশাপু যেহেতু গেছে পেশাপু নিয়ে গেছে। এখন এটা যদি আমার ছেলেকে দুধ আর ডায়পার দিয়ে তারপর যদি আবার খোটার সম্মুখীন করে, তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচ আদি কিচ্ছু দেওয়া লাগবে না। আমার তো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে। যদি আমি রাখতাম তাহলে আজকে ড্রেসটাই রাখতাম, কিন্তু রাখবো না। আর ব্যান্ড আর ওই যে হাতের একটা ব্রেসলাইট আমি চাই না, এগুলো কেন আমার জন্য নিয়ে আসছে। কমেন্ট করতেছে যে কালকে নাকি বলে আপনার হাজবেন্ড নাকি লাইভে আসছে। এখন লাইভে এসে আত্মহত্যা করতে চাইছে না সুইসাইড করতে চাইছে আমি তো জানি না, কারণ আই ডোন্ট নো। কারণ এই ব্যাপারে আমার কোনো আইডিয়া না, যেখানে আমি থাকিও না সেই ব্যাপারে আমার কিছু জানা দরকারও নেই। কিন্তু তোমরা আমাকে বলতেছো আমি নাকি ওই বাসায় গেছি, আমি কখনোই যাবো না। আর কালকে হচ্ছে সম্পূর্ণ তিশা ফোন দিচ্ছে, তারপর হচ্ছে রিয়া সকালবেলা উঠে জিজ্ঞেস করছে, পরে বলতেছে তোর ভাইয়া এরকম অ্যাক্সিডেন্ট করছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তারপর রিয়া আর কি একটা টেক্সটই পাঠাইছে, বলে আচ্ছা জন্য আর কি ওর ধারে কাছে আসতে পারিনি। কারণ দেখা যায় আমরা দুজনই সবসময় একসাথেই থাকি। আর তোমাদের ভাইয়া বাইরে গেলে আমরা দুজন একসাথে থাকি, তোমাদের ভাইয়া বাইরে না গেলে আমরা তিনজন একসাথে থাকি। তো যার কারণে আর কি ও আমার জন্য আর কি চান্স পায়নি ওইরকম যে ওর কাছে আসার। এই জন্য আর কি ওর অনেক সময় লাগছে ওর কাছে আসতে, সবসময় একসাথে থাকার কারণে। আর যাদের এই সমস্যাটা হয় তাদের জীবনের আর কি প্রধান শত্রু হয় স্বামী। যেহেতু স্বামী হচ্ছে ভালোবাসার মানুষ, এই জন্য হচ্ছে স্বামীকে দুশ্মন মনে হয়, স্বামীর কাছে আসতে ভালো লাগে না। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।